আজকে আমরা মহারাজকে পেয়েছি। মহারাজ বেলঘরিয়া আশ্রম থেকে এসছেন, সকলেই জানেন, এবং মহারাজ বারে বারে এসছেন, আমাদের ভক্ত সম্মেলনে এসছেন, তিথি পুজোর দিন এসছিলেন, আবার লাস্ট 10 তারিখে আসার কথা ছিল, গুরু পূর্ণিমার দিন, সেদিন ওই প্রাকৃতিক দুর্যোগের জন্য মহারাজ আসেননি, বলেছিলেন অন্য দিন করতে। তা আজকে যেহেতু ছিল, সেহেতু মহারাজকে বললাম, এবং সেই জন্য আজকে অনুষ্ঠান। মহারাজ হচ্ছেন শ্রীমৎ স্বামী আত্মনাথানন্দ মহারাজ। আর আজকে আমরা মহারাজের কাছ থেকে যে বিষয় শুনতে চাই, সেই গুরু পূর্ণিমার বিষয়, গুরুর প্রয়োজনীয়তা আর গুরু তত্ত্ব, এই বিষয়টা মহারাজকে আলোকপাত করার জন্য আমরা সশ্রদ্ধ আবেদন জানাচ্ছি। আপনারা আজকে সকলে যারা উপস্থিত আছেন, শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। আজকের আলোচনা কিন্তু গুরু পূর্ণিমা নিয়ে নয়, গুরু পূর্ণিমা উপলক্ষে প্রায় সপ্তাহখানেক পরে আয়োজিত অনুষ্ঠানে, এই শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্র কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে গুরু তত্ত্ব ও গুরুর প্রয়োজনীয়তা। প্রথমেই শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রের সকল ভক্তবৃন্দকে বলা ভালো, শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রের অন্তর্ভুক্ত সকল ঠাকুরমা স্বামীজির ভক্তগণকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানেন। আমি যেমন বলে থাকি যে আপনারা সকলেই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত। অনেক সময় বলেন অমুক মহারাজের ভক্ত, তমুক মহারাজের ভক্ত। কখনোই না, আপনারা সকলেই একমাত্র শ্রীরামকৃষ্ণের ভক্ত আর বেদান্তের স্টুডেন্ট আমরা সকলেই। সবার আমি ছাত্র যেমন ছিল, কিন্তু সেদিক থেকে আমরা সকলেই হচ্ছি বেদান্তের স্টুডেন্ট। তো গুরু তত্ত্ব আমার বিশ্বাস আপনাদের সকলেরই গুরুকরণ হয়ে গেছে। সুতরাং প্রয়োজন থাক বা না থাক, সেটা বুঝে বা না বুঝেই আপনারা আপনাদের গুরুকরণ হয়ে গেছে। জ্ঞাত বা অজ্ঞাত সারে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই মিছরির রুটি সিধে করেই খাও আর আড় করেই খাও, সমান মিষ্টি হবেই। লঙ্কা জেনে শুনে খাওয়া আর না জেনে লঙ্কাকে, যেমন ওই সবজি ঝোলে দেওয়া হয়েছে বরবটি ভেবে, বিনস ভেবে আপনি লঙ্কাটাকে খেয়ে নিলেন, তা খাচ্ছিলেন, বিনস লাগছে ঝাল, অর্থাৎ তার যেটা আমরা জানি বা না জানি, তার যেটা ফল সেটা আমরা প্রাপ্ত হব। তো গুরুতত্ত্ব আপনারা সকলেই কম বেশি জানেন। আর আমাদের এদেশে, বিশেষত ভারতবর্ষে, অধিকাংশ মানুষ এটাকে গুরু স্তোত্র বলা হয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব। তো এখানে গুরুর স্বরূপটা এত সুন্দর এই স্তোত্রে প্রকাশিত হয়েছে। আমরা সকলেই এটা মানে প্রত্যেক দিনই অনেকেই এটা প্রতিদিন পাঠ করেন বা করেন। আর একটা আমরা দেখি শঙ্করাচার্য রচিত আরেকটা আছে শ্রী গুরুবাষ্টকম, গুরু অষ্টকম। সেখানে শঙ্করাচার্য আরো সুন্দরভাবে বলছেন যে গুরুর প্রতি যদি ভক্তি নেই, তাহলে তার সবকিছুই বৃথা। আপনাদেরই চেনা একটা জিনিস উদাহরণ দিয়ে বলি, সাপ মোচন। শুরুটা এমনই হয়েছে, এত সুন্দর গান করছে, ওস্তাদজি গুরু এসে বললেন এ আমার শিষ্য আমার কাছে গান করেছে। এখন জমিদারের সামনে গুরুদেব এসে, একজন গরিব মানুষ, গুরুদেব বলছে আমার শিষ্য আমার কাছে শিখেছে গান, সঙ্গে সঙ্গে অস্বীকার করলো গুরুদেবকে। আপনারা জানেন গুরু অভিশাপ দিলেন। তো
তোদের বংশে শুধু নয়, ভবিষ্যতে যে কেউ গানের চেষ্টা করবে সেই অভিশাপ তার উপর পড়বে। কঠিন অসুখ, তার মৃত্যু হবে, অপঘাতে মৃত্যু হবে ইত্যাদি। তো এই যে জিনিস শঙ্করাচার্য সেইজন ভাবে বলছেন, তত কিম তত কিম তত কিম, তাদি বলছেন কেমন দেখুন, জাস্ট দু একটা লাইন বলি। শরীরম সুরূপম, শরীরম সুরূপম সদা রোগমুক্তম যশশ্চারু চিত্রম ধনম মেরুতুল্যম গুরোরঙ্গ্রে পদ্মে মনশ্চেন্ন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। শরীরম সুরূপম, খুব সুন্দর দেখতে, খুব সুস্বাস্থ্যের অধিকারী, অসুখ বিসুখ কম, একদম সুঠাম শরীর। সদা রোগ ও মুক্তম, কখনো কোনো রোগ বলে কিছু নেই, রোগ তার শোকের বালাই নেই। যশস চারু চিত্র, এত চারদিকে একদম তার মান সম্মান যশ সবাই সব তার। ধনম মেরু তুল্যম, সুমেরু পর্বতের মতো এমন তার বিপুল সম্পত্তি রয়েছে, সবই বৃথা যদি তার গুরুর পাদপদ্মে ভক্তি না থাকে। এরকম ভাবে গোটাটা সুন্দরভাবে এই গুরুবাসটাকে শঙ্করাচার্য বলেছেন। তা আমাদের এই জন্য প্রথম আলোচনার বিষয় যে গুরু তত্ত্ব কি, কম বেশি আমরা জানি, তবু সেটাকে আবার আমরা একটু আলোচনা করি। বলা হয়েছে থেকে গুরু এবং রূপ, গুরু হচ্ছে অন্ধকার থেকে রূপ মানে যিনি ত্রাণ করেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুঃ উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকার থেকে আমাদের চক্ষু থেকে দূর করে আমাদের চোখ খুলিয়ে দেন। মায়ার কামিনী কাঞ্চনে আমরা যেন ঠুলি পড়ে আছি, সেই ঠুলিটাকে যিনি সরিয়ে দিচ্ছেন তাকেই বলা হচ্ছে গুরু। লীলা প্রসঙ্গে গুরু ভাব নিয়ে খুব সুন্দর একটি আলোচনা আছে। সেখানে সাধারণজি বলছেন যে মহামায়া বা আদ্যার শক্তি, মহামায়া বা ভগবানের যে শক্তি বা ভাব মানব মনের জন্ম জন্মান্তর্গত অজ্ঞান অন্ধকারকে দূর করে সেখানে নতুন আলোক নিয়ে আসেন, সেটাকে বলা হচ্ছে, এভাবে বলছেন যে জগন্মাতা বা ঈশ্বরের যে ভাবরূপে মানব মনের সকল প্রকার অজ্ঞান মলিনতা দূর করেন, সেই উচ্চ ভাবেরই নাম গুরু ভাব বা গুরু শক্তি। এমন সুন্দর সংজ্ঞা আমরা বলতে পারি, স্পষ্ট এবং সংক্ষিপ্ত সংজ্ঞা অন্যত্র আমরা খুব কমই দেখেছি। তাই এটা আমরা যে গুরুভাব নিয়ে আলোচনা লীলাপ্রসঙ্গে যেখানে রয়েছে তাই বলছি। প্রত্যেকটা শব্দ দেখুন, শ্রী জগন্মাতা বা ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এবং ঈশ্বরী আলাদা নয়, ব্রহ্ম আর কালী অভেদ, ঈশ্বরেরই শক্তি। যেমন অগ্নি আর তার দায়িকার শক্তি, তাই বলছেন জগন্মাতা বা ঈশ্বরের যে ভাব বা যে শক্তি মানব মনের সকল প্রকার অজ্ঞান, শুধু একটা দুটো নয়, সম্পূর্ণরূপে সকল প্রকার অজ্ঞান মলিনতা দূর করেন, সেই উচ্চ ভাবেরই নাম গুরু ভাব বা গুরু শক্তি। ওই ভাবকেই শাস্ত্র গুরু নির্দেশ করে তার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অর্পণ করতে বলেছে। আর মন্ত্রদাতাকেও গুরু বলা যায়, অর্থাৎ যে ব্যক্তির মধ্য দিয়ে আমাদের কাছে সেই গুরুর শক্তি প্রকাশিত হয় তাকেও আমরা গুরু বলি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন সচ্চিদানন্দই গুরু। প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণ ঈশ্বরের শক্তি। শ্রীরামকৃষ্ণ নিজেই কেমন উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, যে আকাশের জল, বর্ষার জল ছাদের উপর পড়লো, ছাদ থেকে এবার এই যে সব পাইপ থাকে, ড্রেন ওয়াটার হয়, সেগুলো দিয়ে নিচের দিকে নেমে আসছে। আগেকার দিনে তো মানুষ, এখনকার তো মানুষের সেই রকম চারুকলার প্রতি অত বেশি আকর্ষণ নেই। আমরা যে দেখি যে তখনকার দিনে জলও পড়তো, কোনটা বাঘ মুখ, কোনটা হাতি মুখ, কোনটা হরিণ মুখ, এরকম নানা রকম সব সৌন্দর্য এই সব ছিল। তো বাচ্চারা দেখতো ওই বাঘের মুখ দিয়ে বেশি জল পড়ছে, হয়তো সব জায়গায় তার সমান নয়, জল কম বেশি পড়ে, হাতি মুখ দিয়ে পড়ছে, কিন্তু বড়রা জানে জলটা আসলে আকাশ থেকে পড়ছে। ঠিক তেমনি ভাবে গুরু শক্তি হচ্ছে ঈশ্বরের শক্তি। বিভিন্ন মানবের মধ্য দিয়ে আমাদের কাছে সেই শক্তি আসে, আমরা সেই শক্তি প্রাপ্ত হই। যেমন একটি প্রদীপ থেকে আরো একটি প্রদীপ জ্বালানো হয়, তেমনি করে একজন মানুষ যখন জ্ঞান লাভ করেন, তার সেই জ্ঞানের আলোকে আরো অনেকগুলো মানুষের মধ্যে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়।
তার জন্যই আমরা দেখি এই যে যে গুরু আমরা যেটা বললাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, এখানে কিন্তু গুরুকে মানুষ বুদ্ধি করা হচ্ছে না। প্রকৃতপক্ষে তিনি যেমন কোনো দেবদেবী পুজোর মন্ত্রে তাদেরকে সেই সচ্চিদানন্দ আর এই সমস্ত বিশেষণগুলো বলা হয়ে থাকে, গুরুর প্রতিও ঠিক সেই ভাবগুলোই বর্ণনা করা হয়েছে। এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের শারদানন্দজি যেটা বলছেন যে গুরু হচ্ছে একটি ভাব, যার মধ্যে ওইটি প্রকাশিত হবে তিনিই তখন গুরু স্থানীয় হয়ে যাবেন। যেমন শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা কি দেখি, বেশিরভাগ সময় ছিলেন অত্যন্ত বিনয়ী নিরহংকারী একটি মানুষ। যে কেউ আসতেন আগেই তাকে প্রণাম করতেন, তাই না? বলতেন আমি তোমার এক গাছি কেশেরও সমান নই, রেণু রেণু, এইরকম ভাবে ছিলেন। সেই শ্রীরামকৃষ্ণ আবার যখন বলতেন তুই কি চাস, ভক্তদের বলতেন যেন যা চাইবে জগতে, বিশ্বব্রহ্মাণ্ডে বা বিশ্বব্রহ্মাণ্ডের বাইরেও কোনো জিনিস যদি চায়, তিনি অক্লেশে অনায়াসে নির্দ্বিধায় সেটি দিতে সক্ষম। এই শ্রীরামকৃষ্ণকে সিরিয়ালে আমরা যেমন দেখি সারাক্ষণ কেঁদে ভেসেই চলেছে, সেই রকম সেটা একটি ভাব, সেটা খুব কম সময়ের জন্য থাকতো। কিন্তু যেমন আমরা ভাবি এটাই বুঝি তার সাহায্য, তা কিন্তু নয়। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু, তা বলা আছে পুরুষ সিংহ, শ্রীরামকৃষ্ণ ছিলেন পুরুষ সিংহ। মাস্টারমশাই একদিন কথা বলতে আছে দেখবেন, দক্ষিণেশ্বরে সেই সন্ধ্যার পরে তিনি পাদচারণ করছেন, হাঁটছেন, আর এর যেন মনে হলো পিঞ্জর থেকে মুক্ত সিংহ এদিক থেকে এদিক হেঁটে যাচ্ছেন মাস্টারমশাই মনে হচ্ছিল। আর শ্রীরামকৃষ্ণকে যদি সারাক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে এমন একটা ক্যারেক্টার হতো, তাহলে নরেনের মতো একটা খেপাসার কখনোই শ্রীরামকৃষ্ণের বর্ষতা স্বীকার করতো না। আমি বেলঘরিয়া থেকে এসেছি, বিজ্ঞানন্দ মহারাজ হরিপ্রসন্ন তিনিও এসছেন, বলে তুই কেমন কুস্তি লড়তে পারিস, আয় তো দেখি। বলে এ কেমন সাধু দেখতে এলাম যে কিনা আমার সঙ্গে কুস্তি লড়তে চায়। বিজ্ঞানন্দজি সেই কথা আমরা জানি। সুতরাং তিনি অত্যন্ত শক্ত সমর্থ তেজস্বী পুরুষ সিংহ ছিলেন। শুধু কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছেন এমন নয়, কিন্তু অন্য সময় তিনি বিনয়ী নিরহংকারী। তা শ্রীরামকৃষ্ণের এই একটি হচ্ছে সাধারণ মানুষ ভাব, আর একটি হচ্ছে গুরু ভাব। যখন সেই গুরুভাবে তিনি অবস্থান করতেন, তখন শুধু সাধারণ মানুষ নিজের শিষ্য নয়, তার গুরুদের পর্যন্ত তিনি তাদেরও অপূর্ণতাগুলো যেন দূর করে দিয়েছেন। তোতাপুরী তিনি ব্রহ্মজ্ঞ, তোতাপুরী নির্বিকল্প সমাধি হয়ে গেছে, কিন্তু তবুও তার ছোট ছোট যেমন একটা ত্রুটি কি যেমন দেখা যায়, তো যেহেতু নাগা সন্ন্যাসী ছিলেন, আগুনকে অত্যন্ত পবিত্র জ্ঞান করতেন। বিশেষত ধুনির আগুন, হোমের আগুন যদি হয়, সেটা নিয়ে অন্য কেউ কিছু করবে, কিছুতে এটা সহ্য হবে না। তো একজন টিকে ধরার জন্য, কলকে ধরা তামাক খাওয়ার জন্য ধুনি থেকে যেই না কয়লার আগুন নিতে গেছে, অমনি চিমটে তুলে তাকে মারতে গেছে সেই তোতাপুরী নায়কটা। অমনি শ্রীরামকৃষ্ণ হাসছেন, তোতাপুরী যেন একটু থতমত খেয়ে গেলেন। তুমি হাসছো যে? না, তোমার ব্রহ্মজ্ঞানে দৌড় দেখছি, একটু আগে বিচার করছিলে সব ব্রহ্ম, আর যেই না টিকে তামাক খাওয়ার জন্য ও কলকে ধরানোর জন্য কয়লা দিতে এসছে, আর অমনি তুমি তাড়া করছো। অর্থাৎ সঙ্গে সঙ্গে তোতাপুরী বুঝতে পারলো, তাই তো আমি রাগ করছি, এটা আমার একটা বড় ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে ঠিক বলেছো, ক্রোধ বড় পাজি, সেদিন থেকে ক্রোধ ত্যাগ করবে। তাই এরকম যে দেখি যে ভৈরবী ব্রাহ্মণের অহংকার শেষের দিকে হয়ে গেল, শেষে ভক্তদের কাছে লোকের কাছে বলতে শুরু করলো। কেউ হয়তো বললো এ ব্যাপারে দেখি রামকৃষ্ণ কি বলেন। ভৈরবী ব্রাহ্মণী একটা হয়তো বললেন এই বিধান, কেউ যদি বললো তার সামনে দেখি একবার ছোট ভট্টাচার্যকে জিজ্ঞেস করি। অমনি সঙ্গে সঙ্গে ভৈরবী ব্রাহ্মণী বলতেন ও আবার কি বলবে, ওর চোখ তো আমি ফুটিয়ে দিয়েছি, আমি যা বলছি সেটাই হবে বিধান। তাই এরকম করে একটু করে অহংকার বাড়লো, হৃদয়ের সঙ্গে ঝামেলা হলো। তাই এইভাবে যে শ্রীরামকৃষ্ণ গুরু হবে, তখন তাকে বললেন যে তুমি গিয়ে বৃন্দাবনে বোধে থাকতে বলবি। তা প্রত্যেকের মধ্যে কার কি, তার তিনি গুরুভাবে যখন থাকতেন, নিজ গুরুদেরও অপূর্ণতাগুলো তিনি দূর করতে সচেষ্ট ছিলেন। এমন একটি ভাব আমরা মানে সাধারণ ভাব এবং গুরু ভাব, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণের এই উদাহরণটা আমরা নিলাম। এটা যে কারোর মধ্যে যখন কিছু প্রকাশিত হতে পারে, শুধু তাদের মধ্যে নয়, আমাদের মধ্যে যা যে কারোর মধ্যে ঈশ্বরের শক্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে, যদি আমরা তার জন্য নিজেকে প্রস্তুত রাখি। কিন্তু মজা হচ্ছে, আমরা সেই ঈশ্বরের শক্তি গুরুভাব আমার মধ্যে প্রকাশিত হোক তার উপযুক্ত না করেই অনেকে গুরুগিরি করতে চায়। তাই বলা হয়ে থাকে গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলে না এক।
উপযুক্ত গুরু হওয়া অত সহজ নয়, বরং বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুগিরি হচ্ছে বেশ্যাগিরির মতো। যারা সত্যি সত্যি ঈশ্বর লাভ না করে গুরু হতে চায়, অন্যকে পথ দেখানোর করে, তাদের সম্বন্ধে শাস্ত্র বলছেন যে অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ। এই জন্যে গুরু ভাবটা আমাদের প্রথমে বুঝতে হবে, এটা সরাসরি হচ্ছে ঈশ্বরের শক্তি, কোনো সাধারণ ভাব থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস। কখন কার মধ্যে প্রকাশিত হবে সেটা আমরা এইভাবে বলতে পারি না। এইবার বলছেন গুরুর বৈশিষ্ট্য কি। এই যেটা বললাম, প্রস্তুতি ছাড়াই যদি আমরা গুরু করতে চাই সেটা অনেক খারাপ হবে। আর সেই জন্য বলছে গুরুর কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথম কথা, যেমন আমরা মুন্ডক উপনিষদে দেখি, সেখানে কি বলছে, তৎ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেৎ। ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, আর সে শিষ্য শ্রমিক পাণি হয়ে যাবে, শ্রমিক পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। তা সেই গুরুর বৈশিষ্ট্য মন্ডক উপনিষদ দুটি বলছে, তিনি ক্ষত্রিয় হবেন, অর্থাৎ শাস্ত্রের মর্মজ্ঞ জানবেন। শুধু শাস্ত্রের শ্লোক বা মন্ত্র মুখস্থ বলতে পারছেন মানে সেটা আমরা বলবো না, তার প্রকৃত তাৎপর্য কি। শাস্ত্র জানা আর তার মর্মজ্ঞ তাৎপর্য জানা দুটো পার্থক্য আছে। সহজ উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, ভাগবতের পণ্ডিতের উদাহরণ। আপনাদের মনে আছে, রাজার কাছে প্রতিদিন পণ্ডিত, ভাগবতের পণ্ডিত ভাগবত পাঠ করতেন, ব্যাখ্যা করতেন, এবং শেষে বলতেন কি, রাজা বুঝেছ? আর মহারাজ কি উত্তর দিতেন প্রতিদিন, আগে তুমি বোঝো। দেখুন, ভাগবত শ্লোক পড়ছে, ভাগবতের মানে সংস্কৃত যথেষ্ট কঠিন, গীতা অনেক সহজ, ভাগবতের শ্লোক কঠিন। তিনি সব শাস্ত্র জানেন, তার অর্থ করছেন, ব্যাখ্যা করছেন, অর্থাৎ তিনি শব্দার্থ জানেন, কিন্তু তার মর্মার্থটা জানতেন না। তাই রাজা প্রতিদিন বলতেন, আগে তুমি বোঝো। অনেকদিন পরে হঠাৎ ভাবতে তা তিনি এবার বুঝলেন, এবার বুঝেছি। ভাগবতের আসল কথা হচ্ছে ত্যাগ। আমি নিজের সংসারে রয়েছি, ভোগের পথে রয়েছি, রাজার কাছে ভালো করে ব্যাখ্যা করে আরো বেশি পরিমাণে দক্ষিণা আদায় করা, এই আমার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ভাগবতের উদ্দেশ্য তো এটা নয়, ঈশ্বরের ভক্তি লাভ করাই উদ্দেশ্য, সংসারের আবর্তে পাক খাওয়া নয়। তখন তিনি অন্যকে দিয়ে খাবার পাঠালেন, রাজা এবার আমি বুঝেছি। অর্থাৎ শাস্ত্রের মর্মার্থ মানে লক্ষ্যার্থ জানা বা ভাষার আমি জানা আর প্রকৃত অর্থ জানার মধ্যে পার্থক্য আছে। গুরুর ক্ষেত্রে তাই বলা আছে, তিনি ক্ষত্রিয় হবেন, শাস্ত্রের প্রকৃত তাৎপর্য তিনি জানবেন, আর ব্রহ্মনিষ্ঠ হবেন। তিনি ঈশ্বর পথের পথিক হবেন, ব্রহ্ম ধ্যান পরায়ণ হবেন। তা নইলে তিনিও সংসার করছেন, অন্যকে যদি বলেন। এই জন্যই তো শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের উপদেশ যখন দিতেন, বক্তৃতা দিতেন, মাঝে মাঝে মজা করে শ্রীরামকৃষ্ণ ঠাট্টা বিদ্রুপ করতেন। একবার যখন কেশবচন্দ্র বক্তৃতার মাঝখানে বলছেন, হে ঈশ্বর, আমরা যেন তোমার ভক্তি নদীতে একদম ডুবে যাই। শ্রীরামকৃষ্ণ উনি মজা করে বললেন, ও হে, তুমি যদি ডুবে যাও চিকেন আড়ালে মায়েদের দেখিয়ে, তাহলে এদের কি হবে? তুমি এক কাজ করো, মাঝে মাঝে ডুব দিবে, মাঝে মাঝে আড়ালে ওঠো। অর্থাৎ সংসারে আছো, তোমার পক্ষে ঈশ্বরের ভক্তি নদীতে পুরোপুরি ডুবে যাওয়া এক কঠিন কাজ, অসম্ভব প্রায় বললেই চলে। তো এই জন্য বলা হচ্ছে সেখানে ব্রহ্মনিষ্ঠ হবে, তাকে তিনি ঈশ্বর পথে প্রতীক যা দেখলে তবে তো অন্যদেরও উৎসাহ হবে, অন্যদেরও বিশ্বাস আসবে। তো এইখানে এই জন্য আমরা আরো সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি বিবেক চূড়ামণিতে সেখানে যেমন বলা হচ্ছে যে শান্ত মহান্ত নিবসন্তি সন্তঃ বসন্তবৎ লোকহিতম চরন্তঃ তিনঃ স্বয়ং ভীম ভবার নবম জনান অহেতুনা অন্যান অপি তারয়ন্তঃ। তিনি শান্ত হবেন, অর্থাৎ তার বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় দুটোই সংযত হয়েছে। নইলে বাইরে চুপ করে বসে থাকাকে শান্ত হওয়া বলে না। ভেতরে যদি হাট বাজার বসানো হয়, কেমন হাট বাজার? রাজা মহারাজের বেলুর মঠে তখন খুব সাধু ব্রহ্মচারীরা ধ্যান করছে অনেকক্ষণ ধরে। এইদিকে ঠাকুর সেবার জন্য সময় হয়ে গেছে, মন্দিরের কাজ আছে, ঠাকুর ভোগের কুটো কাটা আছে, বাবুর মহারাজ ডাকছেন, সবাই বলছেন না, রাজা মহারাজ ওখানে ধ্যান করতে বলেছেন, আমরা সবাই ধ্যান করছি। বাবুর মহারাজ অমনি বললেন, তোমরা সব সমাধি অভ্যাস করছো করো, কিন্তু মনের মধ্যে যদি হাট বাজার বসো, টেনে হিডিল করে টেনে এনে কাজে লাগাবো। পার্থক্যটা কি? চোখ বুজে বসে আছি, ধ্যান করছি, সমাধি অভ্যাস করছি, কিন্তু বাবুর মহারাজ বলছেন তোমরা সমাধি অভ্যাস করছো করো, আচ্ছা ইটস গুড, নট নাথিং ব্যাড। কিন্তু মনের মধ্যে যদি হাট বাজার বসাও, অর্থাৎ ঈশ্বর চিন্তা ছেড়ে বিষয় চিন্তা এসে যায়,
তাহলে টেনে করে টেনে এনে কাজে লাগাবো। সুতরাং শান্ত বলতে এখানে মনস্থির, বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয় দুটোই যার সংযত তাকে বলা আছে প্রকৃত শান্ত। তাকে বলা আছে মহান্ত, যার মোহ অন্ত হয়েছে। নিবসন্তি সন্ত, যিনি সে অবস্থান করছেন। বসন্তবৎ লোকহিত চরন্ত, এইটা আর একটা বড় গুণ গুরুর। বসন্ত ঋতু যেমন আসে, সে নিজের স্বার্থে নয়, সবাইকে আনন্দ দেওয়ার জন্যই। চারদিকে নতুন কোকিল ডাকবে, ফুল ফুটবে, মলয় বাতাস বইতে থাকবে, সবার মনে আনন্দ। সেই জন্যে সে কারোর নিজের স্বার্থ নয়, অন্যদের আনন্দ দেওয়ার জন্য আনন্দ উপস্থিত হয়। তাই বলা হচ্ছে বসন্তবৎ লোকহিতম চরন্তঃ, যিনি কারো কাছ থেকে, বসন্ত ঋতু আমাদের কাছ থেকে কিছুই ফিরে চায় না, আমাদের আনন্দ দেওয়ার জন্যই আসে। প্রকৃত গুরু শিষ্যের কাছ থেকে কিছুই চাইবে না, মানে জাগতিক জিনিস কিছু চাইবে না, সেই অর্থে বলা হয়েছে। তারপরে বলছেন তিনা স্বয়ং ভীম ভবার নবম, এই ভীম ভবার নব সমুদ্রকে তিনি নিজে আগে পারে গেছেন। তারপরে জনান অহেতু না অন্যান্য অভিতারয়ন্ত, অন্যান্য যারা মানুষ যারা এখনো সংসারে পারে যেতে পারেনি, তাদেরকে অহেতু না, কোনো কারণ ছাড়াই করুণা পরবশ হয়ে তাদেরকেও ভবার এই সংসার সমুদ্রে পারে তারয়ন্তঃ, পারে যা যেতে সাহায্য করবেন। অর্থাৎ তিনি তো যেমন এসব কিছু জানবেন, ঈশ্বর জ্ঞানী হবেন এবং কোনো লাভের প্রত্যাশা না করেই অহেতু না তিনি মানুষকে সাহায্য করবেন, এটা তার স্বভাব। অন্য মানুষের কল্যাণ না করে তিনি থাকতে পারবেন না। এই হচ্ছে দেখো বলা হচ্ছে, যেমন আমরা দেখি আবার কিন্তু গীতাতে যেমন বলছে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবৎ চ এনম অন্ন শৃণোতি শ্রুতাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। এই কারণে ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব অত্যন্ত গভীর, আশ্চর্য রকম। যিনি জানবেন তারও বিশেষ কোয়ালিটি থাকতে হবে, আবার যিনি তার কাছে শিষ্য হিসেবে যেতে চাইছেন তারও কতগুলো কোয়ালিটি থাকতে হবে। যে কেউ গিয়ে আমরা যদি দেই গুরুর কাছে শুনলাম, সেটা ততটা সফল হবে না। স্বামীজিকে যখন বলা হচ্ছে যে আপনি ভারতের স্বাধীনতা আন্দোলনে পক্ষে কিছু সওয়াল করছেন না, অংশ নিচ্ছেন না কেন? স্বামীজি বলছেন আমি তো এক চুটকিতে স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু রাখতে পারবি না। আগে মানুষ তৈরি হোক স্বাধীনতাকে ধরে রাখার জন্যে, তবেই মাত্র স্বাধীনতা আপনি তখন চলে আসবে। এই জন্যে খালি গুরু থাকলেই হবে না, শিষ্যেরও কিছু যোগ্যতা চাই। এই গুরু তত্ত্ব যখনই আলোচনা হবে তখন দুটো জিনিসই চাই, এই গুরুকেও আশ্চর্য রকম হতে হবে আর শিষ্যকেও তেমনি উপযুক্ত হতে হবে। আমরা যখন যেমন আমরা দেখি বেলঘরিয়াতে গেটের কাছে একজন ব্রহ্মচারী মহারাজ যখন বাজার করে ফিরতো, তখন গেটের কাছে সব বাঙালরা বসে থেকে মজা করে শুনিয়ে শুনিয়ে বলতেন, যদি রামকৃষ্ণের মতো গুরু পাইতাম তাহলে দীক্ষাটা লইয়া নিতাম। তো মাঝে মাঝে বলতেন, একদিন মহারাজ বিরক্ত বলছেন, রামকৃষ্ণের মতো গুরু পাইতে হলে বিবেকানন্দের মতো শিষ্য হইতে হইব। তা আপনার লগে আমি ঠিক আছি, আয় না আপনারা দীক্ষাটা লইয়া নি। না না আজ খাইয়ে লইছি, আজ দীক্ষা অন্য একদিন আইব। তারপর থেকে আর কিছু বলেনি। তো রামকৃষ্ণের মতো গুরু পেতে হলে বিবেকানন্দের মতো শিষ্য হতে হবে। শিষ্যের কতটা যোগ্যতা থাকা প্রয়োজন। আপনার মতো লোকের জন্য আমি ঠিক আছি, তিনি তখন ব্রহ্মচারী, বলুন আসুন আপনাকে দীক্ষাটা দিই। সবসময়ের জন্য শাস্ত্র বলছে শিষ্যের যোগ্যতা থাকবে, গুরুরও কতগুলো যোগ্যতা থাকতে হবে। যদিও আমরা দেখি শ্রীরামকৃষ্ণ বলতেন তিনটি কথায় গায়ে কাঁটা দেয়, গুরু বলছেন, গুরু, কর্তা আর বাবা। এই তিনটা বললে যেন এগুলো ডাকলে তাদের মধ্যে অহংকার আসে না মানুষের মধ্যে। আর শ্রীরামকৃষ্ণ ছিলেন তো মানে অহংশূন্যতার প্রতি মূর্তিমান বিগ্রহ, নিরভিমানতার। সুতরাং গুরু, কর্তা, বাবা বলে কেউ সম্মান দিলে তার মনে হতো যে এটা আমার, এটা তো ঈশ্বরের প্রাপ্য। যদিও আমরা দেখি যে বলা হচ্ছে যা ঈশ্বরের প্রাপ্য তা ঈশ্বরকে দাও, আর যা সিজারে প্রাপ্য তা সিজারকে দাও। কিন্তু শ্রীরামকৃষ্ণ মনে করতেন সবটাই ঈশ্বরের প্রাপ্য, তার নিজস্ব কিছু প্রাপ্তি নেই। তিনি খুব সুন্দর গান করছেন, ভজনে তন্ময় হয়ে গান করছেন। শ্রীরামকৃষ্ণ ভজনে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, ওস্তাদি কালোয়াতি অনেক কিছু শিখেছেন, সেই তিনিও শ্রীরামকৃষ্ণের গানে মুগ্ধ, তাই না? অনেকেই শ্রীরামকৃষ্ণের মুগ্ধ। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবতেন আমি গাইছি বলে এরা এত ভালো বলছে, তা নয়, গানটার কথাগুলো কত সুন্দর, ভাবটা সুরটা কত সুন্দর, তাই এরা গানের এত প্রশংসা করছে, আমার নয়।
সবটাই ঈশ্বরের নিরহংকারের প্রতিমূর্তি ছিলেন বলেই গুরু, কর্তা, বাবা এই তিনটাতে বলছেন যে তিনি সহ্য করতে পারতেন না, বলতেন ঈশ্বরই একমাত্র গুরু। পিতা, কর্তা, আমি হীনের হীন, এইরকম বলছেন যে দাসের দাস তোমার একাতে ছোট রুমের সমান, এগুলো আমরা আগে বলেছি। এই হেন যে অবস্থায় আমরা দেখি যে তাহলে গুরুর ভাবটা আমরা বুঝলাম, কিন্তু আমাদের কি দরকার? আমরা তো এই বেশ ভালো আছি। যদি গুরু করার আগের অবস্থার কথা আপনারা ভাবেন, আমাদের গুরু করার কি প্রয়োজন? কারণ শাস্ত্রের কথা তো আমরা শাস্ত্র পড়লেই বুঝতে পারবো। শাস্ত্রে তো আর সব কথাই রয়েছে, সমস্ত রকম সাধন ভজনের কথা শাস্ত্রে আছে। গুরুর কি দরকার? বিবেক চূড়ামণিতে একটা সুন্দর শ্লোক আছে যে শ্রীরামকৃষ্ণ যেমন বলছে না, শাস্ত্রে বালিতে চিনিতে মিশিয়ে রয়েছে, সেটাকে আলাদা করতে পারা মুশকিল, এই জন্য গুরুর দরকার আছে। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে সুন্দর করে বলছেন, শব্দ জালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম অতঃ প্রয়ত্নাৎ জ্ঞাতব্যম তত্ত্বজ্ঞাত তত্ত্বম আত্মনঃ। শব্দ জালম মহারণ্যম, শাস্ত্রকে বলা আছে এত শ্লোক, এত রকম ভাব, এত উপদেশ রয়েছে, চিত্ত ভ্রমণ কারণ, আমাদের চিত্ত মানে কনফিউশন বেড়ে যাবে, কোনটা নেব, কোনটা, এটা না ওইটা, বাঁশ বাগানে কানাডুমের মতো অবস্থা হয়ে যাবে। শাস্ত্রে এত উপদেশ রয়েছে, এত রকম উপায় বলা রয়েছে, কোনটা নেব, কোনটা ভালো, কোনটা মন্দ, আমার জন্য কোনটা, আমরা বুঝতে পারবো না। তার জন্য কি বলছে, তাহলে কি করবে? প্রয়ত্নাৎ জ্ঞাতব্যম, যত্ন, প্রকৃষ্ট রূপে যত্ন করে এটাকে জানতে হবে। কার কাছ থেকে? তত্ত্বজ্ঞাত, যিনি তত্ত্ব জ্ঞানী, তত্ত্বম আত্মনঃ, যিনি তত্ত্বকে নিজের আত্মরূপে অনুভব করেছেন। আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, ঈশ্বরকে জেনেছেন, অনুভব কর্তা, এমন গুরুর কাছে গিয়ে আমাদেরকে জানতে হবে। নিজে নিজে শাস্ত্র পড়তে গেলে প্রচুর কনফিউশন আমাদের এসে যাবে। আপনারা দেখবেন যে এটা ঠিক না, এটা ঠিক, কারণ প্রত্যেকে নানা মুনির নানা মত, কোনটা নেব, কোনটা নেব না। তাই গুরুর প্রয়োজন আছে। শাস্ত্রে চিনিতে বালিতে মিশে আছে, আমাদেরকে সেটা আলাদা করতে হবে, তার জন্য গুরুর প্রয়োজন আছে। তারপরে আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে আর কি কি প্রয়োজন হতে পারে। গুরু ছাড়াই নিজেরাই তো পারবো। আমি যেমন প্রথমে বলেছিলাম, যে কারোর মধ্যেই সেই গুরুভাব প্রকাশিত হতে পারে। আবার অনেক জায়গায় শাস্ত্রীয় বলছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, মা বাবাই পরম গুরু, তাই না? মা বাবা তো সকলেরই আছে, সুতরাং আর আলাদা করে গুরু কারণে কি প্রয়োজন? দেখতে হবে মা বাবা নিশ্চয়ই তারা ঈশ্বরী, জগন্মাতার অংশ, সম্ভূতা ঈশ্বরের অংশ, কিন্তু তাদের মধ্যে এই গুণগুলো আছে কি? তারা যদি সত্যি সত্যি শাস্ত্রের মর্মজ্ঞ হন এবং তারা যদি ব্রহ্মনিষ্ঠ হন, নিশ্চয়ই মা বাবা গুরু হতে পারে, অন্য কোনো গুরুর প্রয়োজন নেই। কারণ কি? মজা, যেমন রাজা মহারাজ বলছেন, আরে পকেট কাটতে গেলেও একজন গুরুর দরকার হয়, আর ব্রহ্মবিদ্যা লাভের জন্য একজন গুরুর দরকার হবে না? নিশ্চয়ই দরকার আছে। আর বীরেশ্বরানন্দজি বহু মহারাজ যেমন বলছেন যে পিএইচডি করতে গেলে যেমন গাইডের প্রয়োজন হয়, যারাই আপনারা একটু জানেন, একজনের আন্ডারে তো পিএইচডি করে, গবেষণা করে, সেই রকম ভাবে আধ্যাত্মিক জগতেও একজন এক্সপার্টের কাছে থেকে আমরা আধ্যাত্মিক পথে খবর নিতে পারি। কারণ কি? যদি গুরুকরণ না করে আমরা এই সংসারে যেমন আছি, এই বারবার এই জন্মমৃত্যু চক্রের মধ্যে আমরা থাকবো, আর রোগ শোক মোহ জ্বালা যন্ত্রণা, এই ত্রিতাপের মধ্যে আমরা বারবার কষ্ট পেতে থাকবো। কতদিন আর আমরা এমন করতে থাকবো? রাজকুমার গৌতম যেমন দেখলো, রাজ পরিবারের রাজমহলের মধ্যে খুব আনন্দের সুখের মধ্যে আছেন, কিন্তু একদিন নগর পরিদর্শনে গিয়ে দেখলো কি, একজনকে জরাগ্রস্ত, একজন বার্ধক্য, একজন মৃত শরীর, মৃতকে দেখেই বললো, হ্যাঁ আমার এমন হবে। মন্ত্রী বলছে, হ্যাঁ আপনার হবে, আমার ছেলে, আমার স্ত্রী যশোদা এমন হবে, হ্যাঁ হবে, আমার ছেলে রাহুল, তারও এই পরিণতি হবে, হ্যাঁ হবে। এই যে জিনিস, জরা বার্ধক্য মৃত্যু, এই জগতে চির আবহমান কাল ধরে রয়েছে। যদি এই জরা বার্ধক্য মৃত্যুর হাত থেকে আমরা মুক্তি পেতে চাই, তার জন্য তো তিনি বলে, এর উপায় আমি খুঁজে বার করবই, সমগ্র জগৎবাসীর জন্য, শুধু নিজের জন্য নয়। সেই চেষ্টাই তো তাকে বুদ্ধত্বে পরিণত করলো গৌতম বুদ্ধ, তাই না? তা এই যে জিনিস, যদি এই জরা বার্ধক্য মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে চাই, তাহলেই আমাদের আধ্যাত্মিক পথে যেতে হবে। আর তা নইলে যদি আমরা এই রকম বারবার আমরা যা নিয়ে রয়েছি
তাতেই যদি আমরা মগ্ন থাকি ভালো আছি তো ভালোই থাকে। বলা হচ্ছে এই জন্যে যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই থাকে ভালো, তুলে ভালো জায়গায় রাখলে হেদিয়ে মরে যাবে, ভালো থাকবে না। তো সেই জন্যে আমরা সত্যি চাই কিনা গুরুর প্রয়োজন তাদের জন্যই যারা এই অজ্ঞান অন্ধকারের পারে যেতে চায়। যারা অজ্ঞান অন্ধকারে পারে যেতে চায় না তাদের জন্য গুরুর কোনো প্রয়োজন নেই। তারা যা নিয়ে আছে তাই নিয়ে থাকুক। তারা ওই আঁশচুবির গন্ধে তারা ঘুমাতে ভালোবাসে, আঁশচুবি থেকে না থাকলে ঘুম হবে না, ফুলের গন্ধে তাদের খুব কষ্ট হয়, তারা সেই রকম অবস্থা নিয়ে থাকুক। কিন্তু যাদের কাছে সংসারটাকে এইরকম খুবই অস্বস্তিকর একটা অবস্থা বলে অনুভূত হবে, তাদের জন্যই এই সংসারের পারে যাওয়ার উপায় যিনি দেখাবেন তিনি হচ্ছেন গুরু। তখনই আমাদেরকে গুরুর দরকার হবে। তাই এই জন্য আমরা সেদিকে গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে বলছেন। তারপরে বলছে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। বলে বাহ, এই তো এর মধ্যে দিয়ে আছে। এই জন্য এখন সেখানে বলা হচ্ছে আমাদের যাতে গুরু সম্বন্ধে সবসময় উচ্চ ধারণা থাকে। তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। আর সেখানে বলছেন যদ্যপি আমার গুরু শুনি বাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুতে সেরকম মানুষ বুদ্ধি করলে তার মধ্যে অপূর্ণতা ত্রুটি বিচ্যুতি থাকবে, সেগুলো দেখে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা কমবে। তখন কি হবে, তার দেওয়া উপদেশের প্রতিও আমাদের বিশ্বাসযোগ্যতা কমে যাবে। এই জন্যই বলা হচ্ছে গুরুকে কখনোই মানুষ বুদ্ধি করতে নেই। কারণ বাইরের গ্ল্যামার থাকুক না থাকুক, ঈশ্বরের শক্তি তার মধ্যে দিয়ে এসছে। পঞ্চদশীতে একটা শ্লোকে এইরকম ভাবে বলছে যে নৌকা যদি রং চঙে করা নাও হয়, একটু পুরানো রং উঠে যাওয়া হয়, তবুও সেটা কি আমাদেরকে নৌকা মানে নদী পেরোতে সাহায্য করে না? নিশ্চয়ই করে। নৌকো নতুনই হোক পুরানোই হোক, সে আমাদেরকে যেতে সাহায্য করে। ভাগা লজ্জরে বাসই হোক আর ভলভো বা সেসব যে সমস্তগুলো আছে, এই গ্রিন লাইন, শ্যামলি ইত্যাদি পরিবহন, এইসব বাস হোক, সবাই কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে নিয়ে যাচ্ছে। তাই যদি কখনো কারোর মনে হয় আমার গুরুর বাইরে এরকম গ্ল্যামার নেই, ইস আমার গুরু তো আমেরিকা যায়নি, ইস আমার গুরু তো বারবার বছরে একবার করে ওয়েস্টে যায়নি, তাহলে তো আমার গুরু অতি সাধারণ লোক হয়ে গেল। অন্যদের কাছে যেন অন্যরা বলছে জানিস আমার গুরু কত এত অমুক অমুক দেশে গিয়ে এই করে আসেন, আর অমনি ভাবছে তাই তো আমার গুরু তো কিছুই করে না, ও তো কোনোদিন দেখে এই বটতলার আশ্রম থেকে কখনোই আমার গুরুদেব বেরোয় না। এইটা মনে রাখতে হবে, বাইরের গ্ল্যামার এইসব জিনিসগুলো গুরুর অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য গুণ নয়। ঈশ্বর শক্তি তার মধ্য দিয়ে আমাদের কাছে এসছে, তাই গুরুকে আমরা ঈশ্বরের তুল্যই করব। আমরা তাতে যেন মানুষ বুদ্ধি না করি। সকল মানুষের মধ্যেই গুরু ভাব রয়েছে, অহংকার নাশ হলেই আমাদের মধ্যে সেই গুরু ভাবে প্রকাশ হবে। গুরু ভক্তি উদাহরণ, গুরু যে যা বলবে, শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু ভক্তি এমন জিনিস, গুরু যা বলবে কিন্তু শিষ্য সঙ্গে সঙ্গে তাই দেখতে পাবে। কেমন, যেমন মজার উদাহরণ দিচ্ছেন যে কৃষ্ণ আর অর্জুন যাচ্ছে, কৃষ্ণ বলছেন সখা দেখো দেখো কেমন পায়রা, অর্জুন সঙ্গে তাই তো কি সুন্দর পায়রা। হঠাৎ করে অর্জুন বলছে না না সখা এই তো পায়রা নয়। অর্জুন ভালো করে দেখবে তাই তো সখা এই তো পায়রা নয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন আচ্ছা তাহলে এখানে কি অর্জুন কি কৃষ্ণের মন রক্ষার জন্য বানিয়ে বানিয়ে বলছে যে শ্রীকৃষ্ণ যাই বলছে তাতেই তাল দিচ্ছে? না, তিনি সত্যবাদী ছিলেন। আসলে শ্রীকৃষ্ণ যাই বলছেন তার কথায় এত বিশ্বাস যে তিনিও ঠিক তেমনটাই দর্শন করছিলেন। এই হচ্ছে জিনিস। তাই বলছে গুরু বাক্যে বিশ্বাস। এরকম আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে বিভীষণের গুরু ভক্তি। বিভীষণ তো অনেক কাল আমরা জানি যে তিনি কখনোই তার মৃত্যু নেই। যে কজনকে মৃত্যুঞ্জয়ী বলা হয়ে থাকে জীবিত আছেন তার মধ্যে বিভীষণ একজন। তো সেই রকম অনেকদিন পরে ছিল লঙ্কায় একজন মানুষ এসে জাহাজডুবি হয়েছে, তামিলনাড়ুর কোনো জাহাজডুবি হয়েছে, গিয়ে ওইখানে লঙ্কার উপকূলে পড়েছে। রাক্ষসগুলো বলে বাহ অনেক দিন পরে একটা মানুষ এসেছে, ভেরি টেস্টি, অনেক পুরোনো একটা খাওয়ার অনেকদিন পর পাওয়া গেছে। তারা তো খাওয়া টাওয়ার জন্য বেশ ভালো করে প্রস্তুত হচ্ছে। এদিকে বিভীষণ শুনলো কি না একজন মানুষ ধরা পড়েছে, মানে হয়ে এসছে ধরা। তখন তার মনে হলো কি এই মানুষ রূপ ধরেই আমার ইষ্ট ভগবান রামচন্দ্র এসেছিলেন, তাই সেই রূপে ইনিও এসছেন। তাই রামচন্দ্রকে যেমন সদা ভক্তি করতেন, এই মানুষ জেলে এটা টিকিও
মাছ ধরা মৎস্যরা, তাকেও সেই রকম ভাবে শ্রদ্ধা ভক্তি করে আর আদর যত্ন করে রাখলো, আবার জাহাজ করে ভারতবর্ষে পাঠিয়ে দিল। তো এই যে গুরু ভক্তি, আমাদের গুরুর প্রতি এমন ভক্তি বিশ্বাস রাখতে হবে। দীক্ষার সময় গুরু মন্ত্র শক্তি দিয়ে দিয়েছেন, গুরু শক্তি আমাদের মধ্যে এসছে, আমাদেরকে সাধন শক্তি দ্বারা সেটিকে অনুভবের আকার অবস্থায় আনতে হবে। তার জন্যে গুরু যা করলেন তার প্রতি কখনোই যেন আমরা তাকে অস্বীকার না করি। স্বামীজি একবার পরিব্রাজন করে এসে, অনেকবার এসে বলরাম মন্দিরে এসেছেন, মাকে প্রণাম করছেন, বলছেন মা আজকাল সব উড়ে যাচ্ছে, মানে এত উচ্চ অনুভূতি, অদ্বৈত অনুভূতি এত বারবার আসছে, নির্বিকল্প সমাধিতে মাঝে মাঝে ডুবে যাচ্ছেন, তাই বলছেন এই জগৎ প্রপঞ্চ সব উড়ে যাচ্ছে এরকম। বলে মা আজকাল সব উড়ে যাচ্ছে। তখন শ্রীমা কি বললেন, দেখো বাবা আমাকে যেন উড়িয়ে দিও না। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ কি বলছেন, মা যাতে গুরু পাদপদ্মকে উড়িয়ে দেয় সে জ্ঞান জ্ঞান নয়, সেটা অজ্ঞান। এই হচ্ছে জিনিস। এই জন্য মজার করে বলা হয়েছে, যখন আমাদের সুখদেব যাচ্ছেন জনরাজার কাছে ব্রহ্মজ্ঞানের পাওয়ার নেওয়ার জন্য, তখন বলছে আগে গুরু দক্ষিণা দিয়ে দাও, কারণ উপদেশ দেওয়ার পরে তো তুমিও ব্রহ্মজ্ঞ হয়ে যাবে, তখন আর কে গুরু কে শিষ্যকে কোনো হুঁশ থাকবে না, তুমি তো তখন সমাধিস্থ হয়ে যাবে, আগে গুরু দক্ষিণা দাও। তো এই যে জিনিস আমরা যে দেখি, যে জ্ঞানে গুরু পাদপদ্মকে অস্বীকার করা হয় সে জ্ঞান জ্ঞান নয়, সেটি হচ্ছে অজ্ঞান। গুরুর প্রতি এইরকম ভক্তি বিশ্বাস এবং চিরকাল কখনোই যেন আমরা গুরুকে অস্বীকার না করি, সেরকম বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরুর ভূমিকা কি, গুরু হচ্ছে সখীর মতো। যেমন রাধারানী আর অন্যান্য সখীরা ছিল, তারা রাধারানীকে নিয়ে গিয়ে কুঞ্জে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিয়ে দিতেন। গুরুরও কাজ হচ্ছে তেমনি, প্রথমে ঈশ্বরের কথা বলবেন, আমাদেরকে কাছে নিয়ে গিয়ে এবার তিনি ঈশ্বরের সঙ্গে, ইষ্টের সঙ্গে গুরু লয় হয়ে গেলেন, এই বলে দিলেন এই দেখ তোর ইষ্ট। এইরকম যেমন নরেনকে একবার বলছেন তুই যাকে চাস সে এই সে এই সে এই, নরেন্দ্র অমনি দেখেন যাকে দেখতে চায় সে ইষ্ট সেখানেই শ্রীরামকৃষ্ণের মধ্যেই বর্তমান। তো গুরুর কাজ হচ্ছে এই জন্য ইষ্টকে দর্শন করিয়ে দেওয়া এবং শেষে গুরু ইষ্টে লয় প্রাপ্ত। আপনাদের দেখবেন দীক্ষার সময় বলা আছে, প্রথমে গুরুর দিন কত বলা হলো, শেষে ইষ্টেতে লয় করে তারপরে ইষ্টের জপ ধ্যান করতে বলা আছে। এমন গুরুদেব আপনাদের সেই রকমই তো বলেছেন, তাই না? তো এই জন্য গুরুর কাজ হচ্ছে অনেকটা ওই রকম, ফটকিরি যেমন জলকে পরিষ্কার করে এবং শেষে সেও অদৃশ্য হয়ে যায়, গুরু তেমনি করে আসবে, আমাদের অপরিষ্কার জলকে শুদ্ধিকরণ করাবে এবং শেষে তিনি অদৃশ্য হয়ে যাবেন। গুরুর দরকার এখানেই। যদি সত্যিকার আমরা সকল দুঃখ কষ্টের পারে যেতে চাই, আমাদের প্রকৃত সাধনার পথটা দেখিয়ে দেবেন তিনি। প্রকৃত সাধনা কি, সাধনার উদ্দেশ্য কি, তাৎপর্য কি? দেখুন, এটা স্বামী বিবেকানন্দের একটি কথা থেকে আমরা বলি, কোনটাকে সাধনা বলবো? আমরা সকলে যেটা আমরা দেখলাম না, শব্দজাল মহারণ্যম, যে শাস্ত্রে এত রকম কথা আছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমার জন্য প্রযোজ্য, আমরা কনফিউজড হয়ে যাই। সেই সংশয় দূর করার জন্য সাধনা সম্বন্ধে কেমন স্বামী বিবেকানন্দ স্বামী শিষ্য সংবাদে শিষ্যকে এক জায়গায় কথা বলছেন যে সাধনাটা বলতে কি বোঝায়, তার উদ্দেশ্যটা কি বলছেন। দেখুন, যে সাধন ভজন বা অনুভূতির দ্বারা পরের উপকার হয় না, মহামোহগ্রস্ত জীবকুলের কল্যাণ সাধিত হয় না, কাম কাঞ্চনের গণ্ডি থেকে মানুষকে বের হতে সহায়তা করে না, এমন সাধন ভজনের ফল কি? দেখুন, আধ্যাত্মিক সাধনায় বলুন আর বিজ্ঞান সাধনায় বলুন, বলেন সঙ্গীত সাধনা করেন, সঙ্গীত সাধনাই হোক। যেমন কিছুদিন আগে কবিতা কৃষ্ণমূর্তির এক বাংলা ইন্টারভিউ দেখছিলাম, অনেক আগে, সেখানে তিনি বলছেন যে বিয়ের পরে স্বামীর কাছে তার স্বামী যন্ত্র সঙ্গীত ছিল, তো তার কাছে দেখে বুঝলাম গান শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, এটা ঈশ্বর লাভের একটি উপায়। যে এই যে হাজার হাজার বছর ধরে আমাদের ভারতবর্ষে সঙ্গীতের এত প্রভাব কেন, তার কারণ এটি শুধুমাত্র লোকরঞ্জনের জন্য নয়, মনোরঞ্জনের জন্য নয়, এটি ঈশ্বর লাভের একটি উপায়, একটি সাধনা। এইটা আমাদের বুঝতে হবে। তাই বলি আমরা যদি আধ্যাত্মিক সাধনা বলি, বিজ্ঞান সাধনা বলি আর সঙ্গীত সাধনা বলি, যে কোনো সাধনার কিন্তু এই তিনখানা লক্ষ্য হতে হবে। স্বামী বিবেকানন্দ কেমন বলছেন দেখুন, এক নম্বর কি বলছেন, যে সাধন ভজন বা অনুভূতি দ্বারা পরের উপকার হয় না।
শুধু নিজের ভালোর জন্য যদি আমরা চেষ্টা করি, হ্যাঁ প্রথমে হয়তো আমরা নিজের ভালোর জন্য চেষ্টা করেছি, পরে সেই ভালোর সুফল সকলেই প্রাপ্ত হবে। ভারতবর্ষ করোনার সময় ভ্যাকসিনের চেষ্টা করলো, তার সুফল শুধুমাত্র ভারতবাসীর জন্য সীমাবদ্ধ রাখেনি, অনেক গরিব দেশকে ভারতবর্ষ যথাসাধ্য সাহায্য করেছে। এই হচ্ছে ভারতের সাধনার একটা বৈশিষ্ট্য। যা কিছু করবে শুধু নিজের জন্য নয়, অন্যেরও কল্যাণ সাধিত হবে। স্বামীজি স্পষ্ট করে বলছেন, সাধন ভজন অনুভূতি দ্বারা পরের যদি উপকার না হয় তাহলে তাতে কিছু এসে যায় না। তারপরে 2 নম্বর শর্ত কি বলছেন? মহামোহগ্রস্ত জীবকুলের কল্যাণ সাধিত হয় না। দেখুন, শুধু মানুষের কল্যাণ সাধিত হওয়া বললেন না, বললেন মহামোহগ্রস্ত, বা শুধু মোহগ্রস্ত বললেও হতো। কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলছেন? মহামোহগ্রস্ত মানুষের কল্যাণ সাধিত হতে হবে। কারণ আমরা সংসারে এমন ভাবে আমরা জড়িয়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ এমনি এমনি বলেননি শ্রীমাকে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মধ্যে কিলবিল করছে, কারণ তারা মহামোহগ্রস্ত হয়ে আছে। এই জন্যই অল্প নয় এদের মোহ, মানে অজ্ঞানটা খুব অল্প নয়। এত জন্ম জন্মান্তর ধরে এত মন্দ সংস্কার, মন্দ ভাব নিয়ে এরা রয়েছে। এদের মধ্যে কাম কাঞ্চনের শক্ত এত তীব্র আসক্তি রয়েছে। এই মানুষগুলোকে পাষণ্ড প্রায় সবই জগাই মাধাই তুল্য মানুষ আমরা অধিকাংশই, আমাদেরকে সেই পথে নিয়ে যাওয়া যদি না যেতে পারে সে সাধন ভজনের কোনো মূল্য নেই। তাই বলছেন মহামোহগ্রস্ত জীবকুলে কল্যাণ সাধিত যদি না হয় সেটা কোনো সাধন ভজনই নয়, তাকে সেই মান মর্যাদাই দেওয়া হচ্ছে না। 3 নম্বর কি বলছেন, আরো মজা, কাম কাঞ্চনের গণ্ডি থেকে মানুষকে বের হতে সহায়তা করে না এমন সাধন ভজনের ফল কি? অর্থাৎ সাধন ভজনের লক্ষ্য হবে কাম কাঞ্চনে আসক্ত মানুষ, তার গণ্ডি থেকে মানুষকে বের করা। তাহলে ভাবুন, অনেক সময় মানুষ সাধন ভজন করে, এসব মারণ উচ্চারণ বশীকরণ এইসব যে রয়েছে, এগুলো কোনো সাধন ভজনের পর্যায়েই পড়ে না। আবার কি সিদ্ধাই, অলৌকিক শক্তি, এগুলো কখনোই আমাদেরকে এই কাম কাঞ্চনের গণ্ডি থেকে বাইরে বেরোতে সহায়তা করে না। এগুলো আমাদেরকে তার মধ্যে আরো বেশি আমাদেরকে জড়িয়ে ধরে। তার জন্য যে সমস্ত সাধন ভজনের লক্ষ্য মানুষের কল্যাণ নয়, সেটাকে সাধন ভজন বলা হচ্ছে। এগুলা কারা বলবে? গুরুই একমাত্র। মানুষের আকর্ষণ অলৌকিক শক্তির প্রতি চিরদিনই ছিল, আছে, থাকবে। কিন্তু প্রকৃত গুরু বুঝিয়ে দেবেন যে এগুলো সাধন জীবনের বিঘ্ন। আমরা যে দেখি ভৈরবী ব্রাহ্মণী অপর দুই, গিরিজা আর একজন কি ছিল, আরেকজন কি ছিল, যারা তো বিভূতি ছিল ওদের কাছে, চন্দ্র আর গিরিজা, ওদের বিভূতি ছিল। শ্রীরামকৃষ্ণ কাছে আসতে শ্রীরামকৃষ্ণ তাদের সেই বিভূতিটাকে নিজের মধ্যে টেনে নিলেন। তারপরে ওরা আবার আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে শুরু করলো। সুতরাং প্রকৃত গুরু আমাদের প্রকৃত কল্যাণ কিসে হয় সেই পথটি বলে দেবেন। স্বামীজি যেমন বলছেন, দেখবেন আমেরিকায় যখন আছেন ওই সহস্রদ্বীপ উদ্যানে, তাদেরকে ক্লাস নেওয়ার আগে, তাদেরকে এই সমস্ত সদ উপদেশ দেওয়ার আগে প্রথমে তাদের অনুমতি চাইছেন, আমি তোমাদের মনগুলোকে একটু পরীক্ষা করে দেখতে চাই, তোমরা যদি অনুমতি দাও। যেমন লাই ডিটেকটিভের ক্ষেত্রে কোর্টের অপরাধীদের ক্ষেত্রে কোর্টের পারমিশন নিতে হয় বা তাদের একটা এথিক্যাল পারমিশন নিতে হয়, সেই রকম ভাবে স্বামীজিও তাদের মনগুলো পরীক্ষা করে দেখার জন্য তাদের অনুমতি চাইলেন। তারপর দেখা যাচ্ছে এবার তাদের কি অবস্থা। তিনি নিজে বলছেন যে তোমার ভূত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারে, তিনি গুরু। সবটা যিনি জানেন এবং কিসে আমাদের প্রকৃত কল্যাণ হয় সেইটা যিনি বলবেন আমাদেরকে, তিনিই হচ্ছেন প্রকৃত গুরু। খালি আমি তোমাকে মন্ত্র দিয়ে আমি তোমার দীক্ষা হয়ে গেলাম, যেমন আমরা শুনেছি এই কলকাতারই একজন, তিনি আগে গৃহী ছিলেন, তারপরে কোনো এক সন্ন্যাসী নাকি বলেছেন বিরজা হোম করে সন্ন্যাস দিলাম, তোমার সন্ন্যাস হয়ে গেছে, তুমি সন্ন্যাসিনী। তো সেই মাতাজি পরে অন্য একজন সন্ন্যাসী চ্যালেঞ্জ করে প্রেস মন্ত্র বলুন, পারেননি, বলে এই পর্যন্ত কিছু বলেননি, তার না আপনাকে বোকা বানিয়েছে সন্ন্যাসের নামে, আপনার বিরজা হোম তো কিছুই হয়নি। তখন আরেক সন্ন্যাসী এসে তাকে প্রেস মন্ত্র দিয়ে বলছেন, আগে সে যাই করুক না কেন, হোমটোম যাই করুক, প্রেস মন্ত্র দেয়নি, আমি দিলাম, সুতরাং আজ থেকে আমি তোমার গুরু। মানে কে গুরু হবে সেই নিয়ে যেন কম্পিটিশন লেগে গেছে। কিন্তু আমরা যে আগেই দেখলাম গুরুর প্রকৃত লক্ষ্য কি হবে,
মায়ের জীবন, শ্রীরামকৃষ্ণের জীবন দেখুন না, করুণায়। যখন জয়রামবাটিতে মানুষ আসছে দীক্ষা নেওয়ার জন্যে, মা এক এক সময় অসুস্থ, তখন প্রণাম করা বারণ, কারোর কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না, তবু মা বলছেন থাকতে পারি না, ওরা এরা এসে এমন করে ধরে, এদেরকে মন্ত্র না দিয়ে থাকতে পারি না। মন্ত্র দেওয়া মানে তাদের সমস্ত পাপ তাপ সমূহ সবকিছু নিজের মধ্যে টেনে নেওয়া। শ্রীরামকৃষ্ণ দেবের শেষের দিকে তেমন কত কঠিন অসুখ হয়েছে, খেতে পারছেন না, তাও তখন ডাক্তার বলছেন যদি কথা যত কম বলবেন, না বললেই সবচেয়ে ভালো। কিন্তু মনলাল সরকার আবার মজা, আমরা দেখেছি কি বলছেন, সারাদিন কখনো কথা কারোর সঙ্গে কথা কইবে না, শুধু আমি যখন আসবো আমার সঙ্গে কথা কইবে। মানে শ্রীরাম এমনি তিনি বিজ্ঞানবাদী, যুক্তিবাদী, খুব বিজ্ঞান মনস্ক ব্যক্তি, আর তিনি পর্যন্ত শ্রীরামকৃষ্ণের কথায় আর তার আকর্ষণ মোহিনী শক্তিতে এমন তিনি হয়ে গেছেন যে রোগী দেখা বন্ধ করে এসে শ্রীরামকৃষ্ণের কাছে বসে আছে। তার জন্য বলছেন যে অন্য কারোর সঙ্গে কথা কইবে না, যখন আমি আসবো শুধু আমার সঙ্গে কথা। সেই অবস্থাতেও যুবক ভক্তরা চাইছেন না যে শ্রীরামকৃষ্ণের উপদেশ দিই, কিন্তু ঠাকুর বলছেন কি করি বল, যদি একটু বললে তোদের উপকার হয়, এই শরীর তো যাবেই। শ্রীমা যেমন বলছেন না যে ঠাকুর তো বা আমরা তো শুধু রসগোল্লা খেতে আসিনি, আপনার ঠাকুর মায়ের সামনে কত কিছু নৈবেদ্য ভোগ আপনার উপকরণ সাজিয়ে দেন, তারা শুধুমাত্র সেগুলো গ্রহণ করার জন্য আসেননি, তারা মানুষের পাপ তাপ গ্রহণ করে তাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য এসেছিলেন। এই শরীর তো যাবেই। ভারতীয় ভাব এটাই। দধিচি মুনি যেমন নির্দ্বিধায় নিজের শরীর ছেড়ে দিলেন দেবতাদের জন্য, বজ্র তৈরি হবে বলে। প্রকৃত যারা অন্যের কথা ভাবে বা যারা তত্ত্বকে অনুভব করেছেন, আমরা উপনিষদে দেখি সেখানে বলা আছে আত্মানম চেত বিজানিয়াত অয়ং অস্মি ইতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরেত। সাধারণ মানুষ সব অবস্থায় নিজের শরীরটা কিসে ভালো থাকে, একে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টাই করে। কিন্তু যখন কেউ নিজেকে অয়ং অস্মি ইতি পুরুষঃ, আমিই সেই পরম পুরুষ বলে নিজেকে যখন কেউ অনুভব করে, তখন আর কিমিচ্ছন কষ্ট কামায়, কিসের ইচ্ছায়, কিসের কামনায় এই পোড়া শরীরটাকে আর সে রক্ষণাবেক্ষণের চেষ্টা করবে, কিসে এটাকে সুন্দর দেখাবে, কিসে এটা সুস্থ স্বাভাবিক থাকবে, আদৌ এর মধ্যে থাকে না। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা যেমন দেখি কি এমনি যখন তিনি সুস্থ স্বাভাবিক আমাদের মতো আমি তুমি রাজ্যে রয়েছেন, তখন তিনি হচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। কোন জিনিসটা যেখানে যেমন থাকা দরকার তেমনই থাকবে, একটু এদিক ওদিক হওয়া তিনি পছন্দ করতেন না। কিন্তু যখন তিনি সমাধিস্থ হয়ে আছেন, অর্ধবাদ দশায় রয়েছেন, তখন পোশাক কাপড় চোপড়ে কোনো ঠিক নেই। আমরা সেইটা যে দেখি, যে যেমন একদিন আমরা যে দেখি ওইটাই ধরুন দেবেন্দ্রনাথ ঠাকুর, মথুর মোহনের সঙ্গে তার বন্ধুত্ব, প্রায় ঠাকুর বাড়ির সঙ্গে বন্ধুত্ব ছিল। তাদের পরিচয় হতে শ্রীরামকৃষ্ণ দর্শন করতে গিয়েছিলেন, তাই বললেন আমাদের যে ব্রাহ্ম সমাজে উৎসব হবে, বাৎসরিক উৎসব, সেদিন আপনি আসবেন, নিমন্ত্রণ পাঠালেন। পরে তার মনে হলো শ্রীরামকৃষ্ণ তো বেশবাসের কোনো ঠিক নেই, এখন এতগুলো, তখন বাবু কালচার কলকাতায় অত্যন্ত প্রবল, এতগুলো ভদ্রলোকের সামনে এই লোকটি যদি আবার অন্য কেমন তেমন একটা পোশাক করে চলে আসে, তাহলে তো সেটা একটা বড় রকম মানে অভদ্রতা হবে। তাই দেখা গেল আবার সেই নিমন্ত্রণ বাতিল করে দিচ্ছেন। তো একদিন দেখুন কথার মধ্যে বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণ বসছেন, কাপড় ধুতি করেছেন, জামা পরা, বোতাম লাগানোর চেষ্টা করছেন, বারবার একবার বোতামটা এইদিকে লাগাচ্ছেন, এ ঘর করে মিলছে না, ধুতিটা এইদিকে জড়াচ্ছেন, ওইদিকে জড়াচ্ছেন, এইদিকে উঠে যাচ্ছে। মাস্টারমশাই আর একজন যে ভক্ত ছিল পরস্পর বলছে, আমরা একে অন্যের গা টেপাটেপি করছি আর বলছি ধুতিটা পরা হয়েছে খুব ভালো, মানে কিছুই করা হয়নি। কিছুক্ষণ এদিক ওদিক করার পর সালাদ ধুতি বলে শ্রীরামকৃষ্ণ ছুড়ে ফেলে দিচ্ছেন। তো এইখানে এই যে অবস্থাটা, বলে একদিকে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ মিস্টার পারফেকশনিস্ট, আর একদিকে এই অবস্থা, এটা কেন হচ্ছে? এটা বুঝতে হলে এর থেকেও আরো অনেক ধাপ নিচে অবস্থানকারী স্বামী বিবেকানন্দের একদিনের কথা যদি আমরা বুঝি, তবে বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণ কোথায় ছিলেন। আমেরিকায় রয়েছেন, মিস ওয়ার্ল্ডও স্বামীজির মধ্যে অনেক ভালো গুণ দেখছেন, তার মনে হচ্ছে একটাও তো কোনো ছোট খুঁত নেই, ছোটখাটো কোনো দোষ টোষ তো পাচ্ছি না। ভালো করে চিঠিপত্র, স্বামীজি চিঠিপত্র লিখছেন, এবার টেবিলে বসে আছেন, স্বামীজি লম্বা করিডোরে হাঁটছেন। স্বামীজি হাঁটছেন, আবার মাঝে মাঝে এক সাইডে একটা বড় আয়না ছিল, আয়নার কাছে গিয়ে স্বামীজি একটু দাঁড়াচ্ছেন, আবার আপন মনে হাঁটছেন, আবার ওই মাথায় গিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছেন। এইটা দেখে মিস ওয়ার্ল্ড রেখা পেয়ে গেছি, বাবা এমন রাজকীয় চেহারা, নিজের একটু মনের মধ্যে অহংকার তো হবে, এমন সুন্দর চেহারা দেখে এই যে চেহারাটা খুব খোঁজার চেষ্টা করছিলাম, বললো তখন এই তো পেয়ে গেছি। ঠিক তখনই স্বামীজি এসে বলছি, বুঝলে বললো
যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছি তখন দেখতে পাচ্ছি আমার একটা শরীর আছে। যে মুহূর্তে আয়না থেকে সরিয়ে আমি হাঁটছি, আমি বুঝতে পারছি না আমার শরীর আছে। নরেন্দ্রনাথের এই অবস্থা, যে এ ভেবেছে কোথায় তার শরীরটাকে দেখে বেশ ভালো লাগছে। আমরা যেমন না এই দেখি দেখি বেড়াতে গেছিলাম, ছবিটা নিয়ে এই আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিস, নিজেরটাকে অন্তত দেখতে, যে অন্যদের সব ছবি না হোক আমার নিজের ছবিটা দেখি। হ্যাঁ, ওই যে ওইখানে জলের ধারে দাঁড়িয়েছিল ওইটা ভালো হয়েছিল, ওইখানে ফুল গাছটার কাছে দাঁড়িয়েছিলাম ওইটাই সেরা ছবি। আমরা তো সেইরকম ভাবে অভ্যস্ত। মিস ওয়ার্ল্ড তাই ভেবেছেন। স্বামীজি বলছেন আমার শরীর আছে, এটাই আমি ভুলে যাচ্ছি। তাহলে তাঁরও গুরু বুঝতে পেরেছেন তো, শ্রীরামকৃষ্ণের শরীর বোধ কিছুই ছিল না। এটা মাথা, এটা হাত, এটা কোমর, এটা পা, এটা এইখানে ধুতি বাঁধতে হবে, এইখানে জামা লাগাতে হবে। মানে যখন তুমি এই অবস্থায় রয়েছেন কোনো বোধই ছিল না, কোনটা মাথা কোনটা পা, কাকে ঢাকবো। কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরিত। এই হচ্ছে ঈশ্বর জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানীর অবস্থা। যেমন আমরা কাশিতে আমরা দেখি ত্রৈলঙ্গ স্বামী, পরমহংসের অবস্থা। রতন চেনে শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝলেন এ হচ্ছে, তাকে এই জন্য বলছেন চলমান শিব বিশ্বনাথ। তিনিও শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝলেন কেউ রতন চিনে, যে তিনি তাকে নৈশিরঞ্জের সম্মান জানাচ্ছেন। তো এই হচ্ছে জিনিস, যে যারা নিজেরা ঈশ্বরের পথে গেছেন তাদের কেমন অবস্থা হয়। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরুরও ক্ষমতা কেমন, যে শুধু গুরুগিরি করলেই হয় না। বলছেন কতগুলো আছে হাওয়াতে কাঠ, আপনি ভেসে যায়, একটা পাখি বসলেই ডুবে যায়। আবার আছে বাহাদুরি কাঠ, অনেক মানুষকে স্টিম গাড়ি টাড়িকেও পাস করাতে পারে, ঠিক যেমন জাহাজ। তেমনি সাধারণ মানুষ নিজেরা সাধন ভোজন করে কোন রকমে মুক্তির পথে এগিয়ে যেতে পারে। কিন্তু ঈশ্বরের শক্তিতে যারা শক্তিমান তারা অনেক মানুষকে এই অজ্ঞান অন্ধকারে পারে নিয়ে যায়। তারাই হচ্ছেন জগৎ গুরু। সেই উপাধিতে তাদেরকে আমরা ভূষিত করি, সম্মান করি, শ্রদ্ধা জানাই। তো এই জন্য আমরা যে আলোচনার বিষয়ে গুরু তত্ত্ব কি, গুরু কি, গুরু হচ্ছে কি তত্ত্ব যার মধ্যে সেটা প্রকাশিত হয়। যেমন কি ঋষি, ঋষি কি না যারা সেই মন্ত্র দ্রষ্টা তাদেরকেই আমরা ঋষি বলবো। যে কেউ ইটারনাল ট্রুথ সে শুধু প্রাচীনকালে অনুভব হয়েছে তা নয়, এখনো অনেক মানুষ এই তত্ত্ব আধ্যাত্মিক সত্যকে অনুভব করছে। ভবিষ্যতেও অসংখ্য মানুষ সেই আধ্যাত্মিক সত্যকে অনুভব করবে। সবগুলোই কিন্তু বেদ। এই জন্য বলা হচ্ছে বেদ অপৌরুষেয়, কোনো মানুষের দ্বারা রচিত নয়। যে কেউ যখন অনুভব করবে, বেদ অনুভব করার জন্য শুধু হিন্দু নয়, মুসলমান, খ্রিস্টান সবই প্রকৃতপক্ষে যে কোনো লোক যে কোনো উচ্চ আধ্যাত্মিক সত্য অনুভব করুক, তিনি মন্ত্রদ্রষ্টা, তিনি ঋষি। এই জন্য ঋষি যেমন আমরা যে দেখি, তেমনি গুরু একটি তত্ত্ব। ঋষি যে কেউ হতে পারে, যিনি সেই আধ্যাত্মিক সত্যকে অনুভব করবেন এবং সকল দুঃখ কষ্টে পারে যাবেন, সেই ঋষি। এটা আরেকটা জিনিস, যে কোনো রকম অনুভব হলেই তাকে আমরা ঋষি বলবো না। ঋষি তিনিই হবেন যিনি বলতে পারবেন বেদাহমেন্তম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। আমি সেই মহান পুরুষকে জেনেছি যিনি আদিত্য বর্ণ, সূর্যের মন্য মত জ্যোতির্ময়, সকল অজ্ঞানের পারে। আছে না শ্বেতাসুর পরিষদে বলা হয়েছে শ্রীমন্ত বিশ্ব অমৃতস্য পুত্রাহা আয় ধীমানিত বিজ্ঞানিতস্তু। সে তিনি প্রকৃত ঋষি হবেন যিনি তার ঢুকে বলবেন হ্যাঁ আমি অনুভব করেছি। শেষে অন্যদের সামনেও বলবেন তোমরা অনুভব করতে পারো। তমেব বিদিত্বা অতি মৃত্যু মেয়েতি নান্য পন্থা বিদ্যুতে নয়। প্রাচীন ঋষি যে কথা বলেছিলেন, আধুনিক ঋষি রামকৃষ্ণ সে এক কথাই বলছেন। নয়ননাথ বলছেন মহাশয় আপনি ঈশ্বর দর্শন করেছেন? সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় বলেন হ্যাঁ দেখেছি। তার ঢুকে বলছেন দেখেছি, তাই নয় তোকেও দেখাতে পারি যদি তুই চাস। এই হচ্ছে জিনিস। আধ্যাত্মিক সত্য কারোর বাপের সম্পত্তি, একার সম্পত্তি নয়, ইটস ইউনিভার্সাল, ইটস ফর অল। এইটা আমাদের বুঝতে হবে। শুধুমাত্র এই লোকগুলো অনুভব করবে, শুধু ব্রাহ্মণরা অনুভব করবে, শুধু পুরুষরা অনুভব করবে এমনটি নয়। স্বামীজি বরং বলছেন আমাদের সকলকে ঋষি হতে হবে। এমন একটা সময় আসবে যখন যোগ বিভূতি নিয়েই বাচ্চারা জন্মগ্রহণ করবে। এখন ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে হ্যান্ডেল করার শক্তি নিয়েই সব ছেলেমেয়েরা জন্মাচ্ছে, বাচ্চারা জন্মগ্রহণ করছে, তাই না? তো সেই এরকম ভাবে আমরা দেখবো এক সময় স্বামীজি যেমন বলছেন একটা সময় আসবে যখন যোগ বিভূতি নিয়েই সকল বাচ্চারা জন্মগ্রহণ করবে এবং আমরা সকলেই ঋষি হব।
এই ঋষি হওয়ার পথে এই দেখানোর জন্যই আমাদের গুরুর প্রয়োজন আছে। এখন যদি যার খিদে লেগেছে সেই খাবে, যার খিদে লেগেছে সে ঘরে রান্না করবে, হোম ডেলিভারি অর্ডার করবে, জোম্যাটো সুইগিতে অর্ডার করবে বা রেস্টুরেন্টে গিয়ে খাবে। যার খিদে লাগেনি সে কেন যাবে? যেমন যে মাছ খায় না সে মাছের বাজারে যাবে না। যে চাইবে এই সংসার তাপে দগ্ধ হয়েছি, এই সংসারে দুঃখ কষ্ট মোহের পারে আমি যেতে চাই, জন্মমৃত্যু চক্রে বাইরে যেতে চাই, তার জন্য উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব অনুভব করতে হবে, অন্য কোনো উপায় নেই। আর সেই উপায় যিনি বলে দেবেন তিনিই হচ্ছেন গুরু। তার মানে তাহলে তো বলবো তো যার কাছে আমরা শিখছি, তাহলে সাধারণ শিক্ষক আচার্য আর গুরুর মধ্যে পার্থক্য কি? আচার্যরা সাধারণত অপরা বিদ্যা, আমরা মাস্টারমশাই, যারা শিক্ষা গুরু আর মন্ত্র গুরুর মধ্যে পার্থক্য এখানেই। শিক্ষা গুরুর কাছে, স্কুল কলেজে আমরা যাদের কাছে পড়ছি তারাও নিশ্চয়ই আমাদের গুরু স্থানীয়, এবং তাদের কাছে আমরা অপরা বিদ্যাগুলো শিখছি, তাই না? আর গুরুর কাছে লয়া তৎ অক্ষরম অধিগম্যতে, সেই পরা বিদ্যা, মান্ডলিক উপনিষদে বলা আছে, পরা বিদ্যার সংজ্ঞা বলেছেন যার দ্বারা লয়া তৎ অক্ষরম, সেই অক্ষর ব্রহ্মকে অধিগম্যতে আমরা লাভ করতে পারি, সেটাই পরাবিদ্যা। আর পরাবিদ্যা লাভের উপায় যিনি আমাদের বলে দেন তিনি হচ্ছেন সদ্গুরু, প্রকৃত গুরু। তিনি নিজের লাভের জন্য নয়, আমরা তাকে প্রশংসা করবো ওই জন্যে নয়, তিনি শুধু মানুষের কল্যাণ হবে, মানুষের দুঃখ কষ্ট পাচ্ছে অমনি করুণা পরবশ হয়ে তাদের পথ দেখাবেন। এই হচ্ছে গুরুর প্রয়োজনীয়তা। আর ছোট্ট করে শেষে খালি বলবো, 4 মিনিট আছে, শেষে আমরা দেখবো যে সেখানে বলা হয়েছে আমাদের রামকৃষ্ণ সংঘে যে গুরু পরম্পরা কি। অনেকের কাছে আমরা দীক্ষা যাই করি না কেন, বীরেশ্বরানন্দজি বলে দিয়েছিলেন। একবার কোনো একটা প্রাইভেট আশ্রমে খুব হচ্ছিল, যেমন এখানে যদি আপনারা দেখেন কার কেউ বুদ্ধিসানন্দজির কাছে দীক্ষা হয়েছে, কারো আত্মস্থানন্দজির কাছে দীক্ষা হয়েছে, 2-1 হয়তো গম্ভীরানন্দ বা বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষা হয়েছে, আর পরে পরে যারা সুবিধানন্দজি বা জন্দি এদের কাছে দীক্ষা হয়েছে। এখন কোনো আশ্রমে মনে করুন 50 জন সফল টোটাল মেম্বার, তা দেখা গেল কোনো এক মহারাজের আশ্রিত ভক্ত 25 জন, আর বাকি মহারাজদের 5 জন করে আছে। সুতরাং 25 জন তারা বুক ফুলিয়ে বলবে আমাদের গুরুর জন্মদিন, গুরু পূর্ণিমা দিন আমরা খুব বড় করে গ্র্যান্ড হইতে আমরা এটাকে সেলিব্রেট করবো। আর বাকিরা দেখবে আমরা তো খুব কম, কতটুকু আর চাঁদা দিয়ে আমরা করবো। তাই এই জন্য আমার গুরু বড়, ওর গুরু ছোট, এটা খুব বাড়াবাড়ি যখন হলো, বলে এটা হওয়ার সম্ভাবনা না। স্বামীজি নিজেই বুঝেছিলেন। বাবুরাম আজকে বলছেন, বাবুরাম তুই দীক্ষা দিস না, তাহলে তোর চেলা আর রাজার চেলাতে লাঠালাঠি করবে। সেই গোড়াতেই স্বামীজি বুঝে গেছিলেন। তো সেই জন্য তো এইটা যখন পরে পরে আরো বাড়াবাড়ি হতে শুরু করলো, আমার গুরু বড়, ওর গুরু ছোট, ওই যে বললাম গ্ল্যামার ট্ল্যামার দেখে, আমার গুরু নর্মাদে গিয়ে এতদিন তপস্যা করেছেন, আমার গুরু উত্তরাখণ্ডে গিয়ে এমন তপস্যা করেছে, তোর গুরু কি করেছে? এই গঙ্গাধারে কিনা এই ঘোষপাড়া ঘাটে গিয়ে বসে কি করেছে চাই, ওটা কোনো তপস্যা হলো নাকি? এই যে জিনিস, শিষ্যরা তো অত কিছু বোঝে না। আমরা যেটা বলেছিলাম, যেমন নতুন রং চকচকে নতুন জাহাজ নৌকাই হোক আর রং ওঠা এই হোক, লজ্জকে বাসই হোক আর ভল্ভ বাসই হোক, দুটো আমাদের লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যা হয় না, দুটোই ঠিক পৌঁছে দেয়। গুরু তেমনি বাইরে গ্ল্যামারটা অত কিছু বড় জিনিস নেই। সেই জন্য প্রভু বিবেশ্বরানন্দজি তখন বললেন এর গুরু ওর গুরু এরকম নয়, শ্রীরামকৃষ্ণই আমাদের একমাত্র গুরু। সুতরাং গুরু পূর্ণিমায় একমাত্র শ্রীরামকৃষ্ণের পুজোই হবে। শ্রীরামকৃষ্ণের সেই গুরু শক্তি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, অমুকানন্দ তমুকানন্দের মাধ্যমে আমাদের কাছে আসছে। যেহেতু তার শক্তিটাই সবার মধ্যে দিয়ে আসছে, নিশ্চয়ই নিজ নিজ গুরুর প্রতি আমরা সম্মান শ্রদ্ধা রাখবো, কিন্তু গুরু পূর্ণিমাতে আমাদের গুরু এবং ইষ্ট এক, সেই শ্রীরামকৃষ্ণেরই আমরা পুজো করবো, তার মধ্যেই আমরা নিজ নিজ গুরুকে খুঁজে নেব। এই হচ্ছে আমাদের ভাব। সাধুরা যে দীক্ষা দেন তারা কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হিসেবে যন্ত্র স্বরূপ হয়ে করছেন। তারা কেউ আমি গুরু এই অহংকার অভিমান নিয়ে কিছু করছেন না। আমরাও যেমন যে বলছি, আমরা বড়দের কাছে যা শুনেছি সেটাই আপনাদের বললাম, আপনাদেরকে নতুন কিছু জানিয়ে দিচ্ছি, আপনাদের কিছু হয়ে যাবে এইরকম কোনো আমরা দাবি করি না। আর আমরা আচার্যের সেই নিয়েও অহংকার নিয়েও আমরা কখনোই বলি না। স্বামীজি যেমন বিরজানন্দজিকে বলছিলেন, বলে তুই যা পূর্ববঙ্গে যা, গিয়ে ঠাকুরের কথা বল। বিরজানন্দজি বলছেন কালকৃষ্ণ মহারাজ আমি কিছু জানি না, কি বলবো? বলে এইটাই তুই স্টেজে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বল আমি কিছু জানি না। এইটা বলাও একটা বড় জিনিস। কারণ ওই সক্রেটিস যেমন বলছিল, সকলেই জানে সে অনেক কিছু জানে, খালি সক্রেটিসই জানতো সে বেশি কিছুই জানে না। তার জন্য বললাম দৈবানী হলো গ্রিস, সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো এই হচ্ছে আমাদের গুরুতত্ত্ব।
তার প্রয়োজনীয়তা এবং রামকৃষ্ণের সঙ্গে গুরু পরম্পরার যে ঐতিহ্য তা আমরা মোটামুটি সংক্ষেপে জানা কথাগুলো আবার আপনাদেরকে নতুন করে জানিয়ে দিলাম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মা অনেক পরে এসেছেন, তাকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ।